বর্তমান টি-20 ক্রিকেটে সেরা লেগ স্পিনারকে, রিশাদকে হয়তো আপনি সেরা 5-এর মধ্যেও রাখবেন না। বর্তমান টি-20তে বোলারদের কথা যদি বলেন, স্পিনারদের কথা যদি বলেন, আপনি রিশাদকে কি সেরা 5-এ রাখবেন? মনে হয় না। আর যদি সব মিলিয়ে, সব বোলার মিলিয়ে আপনাকে একটা র্যাঙ্কিং করতে বলা হয়, আপনি কি রিশাদকে সেরা 10-এও রাখবেন? হয়তো না। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও কি আসলে সেভাবে ভাবলে এশিয়া কাপে রিশাদ তো অটোমেটিক চয়েস হতেন, প্রতি ম্যাচে খেলতেন। রিশাদও কিন্তু এবারে এশিয়া কাপে সব ম্যাচ খেলেননি, তাকেও একটা ম্যাচে ড্রপ করা হয়েছিল, বিশ্রাম দেওয়া হয়েছিল আপনি বলতে পারবেন না, কারণ ভারতের বিপক্ষে ম্যাচে হয়তো আপনি বলতে পারেন যে শেখ মাহাদি তাসকিনকে বিশ্রাম দেওয়া ছিল, সেই ম্যাচটা কিন্তু রিশাদ খেলেছেন। এর আগের একটা ম্যাচে রিশাদকে ড্রপ করা হয়েছিল। এত কথা আসলে কেন বলছি? 2024-এর পর থেকে এই যে 25 সাল চলছে, 10ম মাস চলছে, এই 22-23 মাসের মধ্যে ইন্টারন্যাশনাল টি-20তে রিশাদের চেয়ে বেশি উইকেট কোনো লেগ স্পিনার না। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, ইস্পাহানি পাফি বাইট। কোনো স্পিনার না, কোনো পেসার না, কোনো বোলারই পাননি। হ্যাঁ, 2024 সালের পর থেকে এখন পর্যন্ত রিশাদের উইকেটটি ইন্টারন্যাশনাল টি-20তে সবচেয়ে বেশি, 53 উইকেট রিশাদের। যখন এই রেকর্ডটা করছি, শাহিন শাহ আফ্রিদি বোলিং করেননি, বাংলাদেশ ব্যাটিংয়ে নামেননি, এরপরের নামটাই শাহিন শাহ আফ্রিদির, 50 উইকেট তিনি পেয়েছেন 2024-এর পর থেকে এখন পর্যন্ত। এরপরে আছেন অ্যাডাম জাম্পা, 48 উইকেট তার নামের পাশে। তো যেই রিশাদকে বাংলাদেশ সব ম্যাচে খেলাচ্ছে না, সেই রিশাদের উইকেটই কিন্তু সবচেয়ে বেশি। পাকিস্তানের বিপক্ষে এই অলিখিত সেমিফাইনালে আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন, 4 ওভার বল করেছেন, 24টা বলের মধ্যে 11টা ডট বল ছিল, রান খরচ করেছেন 18, উইকেট তার নামের পাশে 2টা। আরও উইকেট পেতে পারতেন, তার বলেই শেখ মাহিদি ক্যাচ ছেড়েছেন, তার বলে নুরুল হাসান সোহান ক্যাচ ছেড়েছেন। তারপরও এখন পর্যন্ত এবার এশিয়া কাপে 5 ম্যাচে তার নামের পাশে 8 উইকেট। এবং কমেন্ট্রিতে ওয়াসিম আকরাম বলছিলেন যে পাকিস্তান চাইলে সময়ের সেরা লেগ স্পিনারকে আরেকটু শ্রদ্ধা দেখাতেই পারতো, হয়তো সেক্ষেত্রে পাকিস্তানের রানটা আরও বড় হতো। হয়নি, খুব ভালো কথা। তবে রিশাদকে সম্মানটা দিতে হবে, রিশাদকে ক্রেডিটটা দিতে হবে। বাংলাদেশে লেগ স্পিনারের অভাব, লেগ স্পিনাররা ঘরোয়া ক্রিকেটে সুযোগ পান না। রিশাদও তো এর আগে যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন সুযোগ পাননি, ফরচুন বরিশালের হয়ে লাস্টবারও যে সব ম্যাচ খেলেছেন তা না। তো সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে যেই ক্রিকেটারটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সবসময় সুযোগ পান না, ভুলে গেলে চলবে না, তিনি 2024 সালের পর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.